বাংলাদেশের ফুলের রাজ্য বলা হয় যশোর গদখালিকে। আর আমরাও কিন্তু খুলনা থেকে সকাল সকাল ট্রেনে করে চলে আসলাম এই ফুলের রাজ্য গদখালিতে। আর ট্রেনে করে খুলনা থেকে কিভাবে যশোর গদখালি আসলাম এর আগের ভিডিওতে তো অবশ্যই আপনারা দেখছেন। যাই হোক, শুরুতেই তো আমরা গদখালি এসে আমরা তিন বন্ধু চলে গেলাম ফুলবাগানের ভিতরে। আসলে এই ফুলবাগানের ভিতরে যেতে গেলে যে এত মানুষের ভিড়, মানে সবাই এই ফুলবাগানে যাচ্ছে একটু ঘোরাঘুরি করতে এবং কিছু ফটোশুট করতে। দেন তারপর তো আমরা চলে আসলাম সুন্দর একটি গোলাপ বাগানে। মানে এই গোলাপ বাগানের ভিতরে ঢুকতে গেলে কিন্তু 15 টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। আর এর ভিতরে যে এত সুন্দর একটা গোলাপ বাগান, যেটা কিন্তু সত্যি অসাধারণ। সেজন্য তো এর ভিতরে ঢুকেই আমি কিছু ফটোশুট করলাম এবং কিছু ভিডিও করলাম, কারণ আসলে যে এত সুন্দর একটা গোলাপ বাগান, যেটা কিন্তু আমার দেখে অনেক ভালোই লাগছে। আর এই বাগানটা শুধু গোলাপ বাগান বললেই ভুল হবে, এর ভিতরে কিন্তু গেন্দা ফুল এবং সূর্যমুখী ফুল সহ আরো অনেক অনেক ফুল গাছ রয়েছে, যেটা কিন্তু সবগুলোর আমি নাম জানি না। আপনারা যদি কেউ সবগুলোর নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আমরা চাই সাইডে ফুল বাগান ঘুরে টুরে এসে তো সবাই মিলে চলে আসলাম একটা হোটেলে সকালের নাস্তাটা করতে। দেন সেখান থেকে নাস্তা শেষ করে আমরা ডাইরেক্টলি চলে আসলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্কের সামনে। আরে ভাই রে ভাই, আর এই পার্কের সামনে যে এত পরিমাণে ভিড়, তারপর তো ঠেলাগুটো দিয়েই চলে গেলাম সামনে টিকিট কাটে। আর এখানকার টিকিটের মূল্য ছিল কিন্তু জনপ্রতি 30 টাকা করে। আর এখানে কিন্তু 5 বছরের নিচে কোনো বাচ্চাকে আনলে কিন্তু তার সম্পূর্ণ ফ্রি। যাই হোক, তারপর তো আমরা তিনজনের টিকিট কেটে কিন্তু ফাইনালি ঢুকেই গেলাম এই পার্কের ভিতরে। শুরুতে এই ভিতরে ঢুকতে না ঢুকতেই তো দেখি সামনে ইয়া বড় একটা ঝর্ণা, তারপর তো দেখি ভাইরাল সে সাথী। আসলে এই ভাইরাল সাথী অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু বাস্তবে আসলে দেখেই কিন্তু আমার অনেক ভালোই লাগছে। তারপর তো সেখান থেকে কিছু ভিডিও করলাম এবং কিছু ফটোশুট করলাম। আসলে আমি যেখানেই যাই সেখানেই তো বন বন করে ভিডিওই করি আর ফটোশুটই করি, আপনারা তো সবাই জানেন। তারপর তো এই সাইডে দেখি সুন্দর একটি প্রজাপতি, কিন্তু এক প্রজাপতি নিয়ে কিন্তু সবাই মারামারি করছে, মানে সবাই ফটোশুট করবে এবং সবাই ভিডিও করবে। কিন্তু তার ভিতর থেকেই আমি ঠেলাগোটো দিয়েই উঠে গেলাম প্রজাপতির কাছে। সেখান থেকে তো দুই একটা ফটোশুট করলাম এবং দুই একটা ফটোশুট করে চলে আসলাম পার্কে সুন্দর একটা ভিউ নিতে। তারপর তো চাইতে বন বন করে ঘুরে কিন্তু মনোয়ারা ফ্লাওয়ার পার্কে সুন্দর একটা ভিউ নিলাম। আসলে এই জায়গাটা যে এতটাই সুন্দর, যেটা একটু সত্যি অসাধারণ। আর আপনারাও কে কে এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর তো চলে আসলাম এই সাইডে নিলিবিলি সুন্দর একটা জায়গায় সময় কাটানোর জন্য। আর এখানে এসে কিন্তু আপনার আপনজন প্রিয়জনকে এনেও কিন্তু বসে সময় কাটাতে পারেন। আর আমরা আজকে কিন্তু সিঙ্গেল থাকার কারণে মিঙ্গেলদের মধ্যে বসতে পারলাম না, এজন্য আমরা চলে আসলাম এই সাইডে একটা চিপার ভিতরে। এখানে এসে তো একটা ঠান্ডা নিয়ে আমরা তিনজনে খাচ্ছিলাম এবং খেতে খেতে তো দেখি কোন দিক থেকে আবার ট্যাডি চলে আসলো। এসে তো এখানে এসে অনেক দুষ্টামি এবং ফাজলামি করছিল। আর তার এমন দুষ্টুমি ফাজলামি করা দেখে কিন্তু আমিও একটু দুষ্টুমি ফাজলামি করা শুরু করে দিলাম। আর শুধু তাই না, এই পার্কের ভিতরে কিন্তু ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু রাইড আছে, যেখানে কিন্তু আপনার বাচ্চাদেরকে উঠাতে পারবেন এবং তারা কিন্তু সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাই আপনারা কে কে এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।